বন্দর এবং সদরের ভোটাররা আমাকে, সম্মানিত ভোটাররা আমাকে নির্বাচিত করেন। আমি যে নাগরিক, সুশাসনের জন্য নাগরিক হচ্ছে সবচেয়ে বড়, ঠিক কিনা বলেন? আমার আদর্শ হলো, আমি যেটা শিখেছি যে ওয়ালা ইয়াশফিক আলা রায়াতি শাফকাতার রাজুলি আলা আহলি, যে একজন ফ্যামিলির মধ্যে একজন বাবা তার সন্তানদেরকে যেই দরদ দিয়ে, স্নেহ দিয়ে লালন পালন করে, ঠিক একজন নির্বাচিত প্রতিনিধি, একজন শাসক সেই দরদ দিয়ে তার নাগরিকদেরকে স্নেহ এবং দরদ দিয়ে তাদেরকে লালন পালন করবে। আমি অবশ্য বিশ্বাসী, আমরা যখন দখলদারিত্বের বিরুদ্ধে বলি, চাঁদাবাজের বিরুদ্ধে বলি, শুধু এই কারণে বলি না যে এটা ভোট বাড়ানোর জন্য বা জনগণকে আকৃষ্ট করার জন্য, বরং এটা এই জন্য বলি যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ, এটার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিক আছে ভাই, আমরা যখন ইনসাফের রাজনীতির কথা বলি তখন শুধু এই জন্য বলি না যে সবাই ইনসাফের কথা বলছে, আমাকেও বলতে হবে ইনসাফের উপরে কুনু কাওয়ামিনা বিল কিসত, অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ইনসাফের উপরে দাঁড়িয়ে থাকার জন্য আমাদেরকে আদেশ করা হয়েছে, সেজন্য আমরা কাজটা করি। এরপরে আমরা যখন দুর্নীতির বিরুদ্ধে বলি, দখলদারিত্বের বিরুদ্ধে বলি, এই জন্য বলি না যে রাজনীতির ভাষা কথামালা হিসেবে শুধু বলি না, বরং আমরা এই জন্য বলি যে এক বিঘত জমি যদি আমি দুর্নীতি করে গ্রহণ করি, তাহলে হাসরের মাঠে ওই জমিটা মাথায় নিয়ে আমাকে উপস্থিত হইতে হবে। এই জন্য আমরা বিশ্বাস করি, কথা আমি দীর্ঘায়িত করতে চাই না। আজকে মাদক এবং মাদক কারবারিরা এখানে একটা বড় সমস্যা। মাদকের বিরুদ্ধে আমরা এই জন্য বলি না যে রাজনৈতিক মোটিভেশনের জন্য শুধু বলছি না, বরং আমরা এই জন্য বলি যে প্রিয় নবী এই মাদক কারবারিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। ইল্লাম ইয়াতরুকুহু ফাতিলুহুম, যদি ওরা বিরত না হয়, প্রয়োজনে যুদ্ধ করে হলেও মাদককে স্তব্ধ করতে হবে। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। বাকি মানুষ যদি অংশীদারিত্বের অংশে অধিষ্ঠিত হয়, তাহলে দেশও সুন্দর হয়। এটা আমাদের একটা প্রচলিত বিষয়, সকলে ধ্যান রাখি। তবে আমি রাজনৈতিক বক্তব্য করে, যেহেতু সময় মাত্র 3 মিনিট, আমি আপনাদের পূর্ব পরিচিত একজন ব্যক্তি হিসেবে আমি আমার নিজের সাফাই গাওয়ার অনাবশ্যক বলে আমি নিজেকে মনে করি। আমি সমস্যাগুলোর বিষয়ে একটা বিষয় দেখে যাচ্ছে, এটা একটা সমাধানের, একটা সমস্যার সমাধানের একটা হাহাকার চলতেছে। এটা হাহাকার চলতেছে শহরের মধ্যে। নাগরিক যে সুবিধাটি থাকার কথা ছিল, বিগত বছরে যারা সরকারে ছিলেন তারা তার করতে ব্যর্থ হয়েছেন, এক কথা যদি বলি। সেই কারণে আজকে আমাদের কাছে আমাদের নাগরিক বৃদ্ধের, সম্মানিত ভোটার বৃদ্ধের প্রত্যাশা অনেক বেশি আমাদের উপরে। এটা আমাদের একটি চাপ। একটি করে বলছি আমি, চাষার মোটটা আমাদের একটা ইনকামিং আউটগোয়িং একটি স্টেশন, ঢাকা রাজধানীর সাথে যাতায়াতের জন্য। এই জায়গাটাতে আমাদের আন্ডারপাস কিংবা ওভারপাস অতি জরুরি, বিশেষ করে 1 নম্বর রেলগেট, 2 নম্বর রেলগেট, মেট্রো হল এবং চাষার মোড়ে। এটা বিকল্প রাস্তা যদি না হয়, এই শহরের ভিতরে যে আমাদের সীমিত পরিসরের রাস্তা রয়েছে, বিভিন্ন একটি মাত্র প্রধান সড়ক, এর মাধ্যমে জনসাধারণের দুর্ভোগ নিরসন করার কোনো সুযোগ নেই। আর দ্বিতীয়ত হলো যে আমাদের সাইনবোর্ড থেকে একবারে বাপ্পি সড়ক পর্যন্ত যদি আমরা ফ্লাইওভার করে নিতে পারি একবারে, তাহলে আরো সুন্দর হয় এবং সব ভবিষ্যতের দিক থেকে তাকিয়ে থাকলে পরে এটা স্থায়ী সমাধান আসবে।